জব নিয়ে যেহেতু একটু ঘাটাঘাটি করলাম, কোন জায়গাত কীরকম জব মার্কেট অ্যান্ড মানে কীভাবে এক জায়গা থেকে আরেকটা শিফটিং হয়, এগুলো তো বোঝার ক্ষেত্রে অবশ্যই আগে থেকে এই জিনিসগুলো নিয়ে দেখা উচিত যাতে চেঞ্জেসগুলো বোঝা যায়। এই কারণে আমার একটু ক্ষুদ্র চেষ্টা ছিল যে আমি একটু জব মার্কেট নিয়ে একটু দেখব। ঠিক আছে, এটাই। তো এর পরবর্তীতে আমি ফ্লাটারে চলে গেলাম, সরি ফ্লাটার না, ওস্তাদে চলে গেলাম। ওস্তাদের যেহেতু আহ, বেশ কিছু মানে জবের জন্য অপশন আছে, যেমন জব বোর্ড আছে, জব বোর্ডে অনেক কিছুই এখানে দেখা যায়। সো এখানে এসে আমি একটা জবের পোস্ট দেখলাম, যদিও বা ডেডলাইন ওভার, এটা ফ্যাক্ট না ডেডলাইন ওভার যে, বাট জুনিয়র ফ্লাটার ডেভেলপার, এটা রাফির সাথে আজকে আমার কথা হয়েছিল ফ্লাটার অ্যাপ্লিকেশন নিয়ে। সো ফ্লাটার ডেভেলপারের জন্য দেখ এখানে মেইনলি ফ্লাটার ডেভেলপার চাচ্ছে কারা, স্কোয়ার হেলথ লিমিটেড, মানে স্কোয়ার কোম্পানির ফ্লাটার অ্যাপস দরকার। এখন কি কি আছে এদের রোল ওভারভিউ, মানে এরা একটা অ্যাপ বানাইতে চায়, এরা তাদের মানে ফ্লাটার দিয়ে অ্যাপ বানাইতে চায় আর কি, এটাই বলছে। অ্যান্ড ওইটা যাতে মেনটেন করি বা যে কাজটা করি সেটা মেনটেন করে। এবং এখানে রেসপন্সিবিলিটিস এখানে তো দিছে, একটা অ্যাপসের জন্য যে রেসপন্সিবিলিটিস থাকা দরকার সেগুলাই দিছে। আহামরি অত বেশি আমার কাছে মনে হয় না রেসপন্সিবিলিটিস, বাট কোয়ালিফিকেশনের জায়গায় অবশ্যই অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিংটা জানতে হবে, রেস্ট এপিআইস সম্পর্কে একদম স্ট্রং নলেজ গেইন করতে হবে। সো রেস্ট এপিআই অনেক বড় একটা জিনিস আই থিঙ্ক, যার কারণে সব জায়গায় আমি দেখি এই রেস্ট এপিআই নামক একটা কথাটা। অ্যান্ড থার্ড পার্টি ইন্টিগ্রেশন, এই থার্ড পার্টি ইন্টিগ্রেশনের কথা অনেক শুনছি আমি। সো এই জায়গাগুলোতে আমাদের হয়তো বা যখন পড়া শুরু করব তখন ভালো করে টার্গেট করতে হবে। আই ডোন্ট নো ওয়েব ডেভ এটা আছে কিনা, বাট এখানে যা দেখলাম, সো এদের তো এখানে তো বলা হয়েছে যে জুনিয়র লেভেলে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 থেকে 2 বছর, মানে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে জব মার্কেটের। তো যে ইন্টার্ন করার পরবর্তীতে একটা জবে ঢুকে সে তার কাছে এই স্কোয়ার অলওয়েজ একটা বাংলাদেশের জন্য ভ্যালুয়েবল একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো ওই জায়গা থেকে 1 বছর তারা যে দিছে এটা অনেক বেশি দিছে বলা মানে যাবে না, ঠিক আছে। 1 বছর হইলেই তো তারা মেনে নেবে, যেহেতু বলে দিছে 1 থেকে 2 বছর। সো তাদের অফিস টাইম কিন্তু মাত্র 5 দিন, 2 দিন ছুটি, খুবই ভালো। সো মহাখালী ঢাকাতে এটা। অ্যান্ড এখানে বলা আছে যে আমাদের অবশ্যই সিএসসি ব্যাকগ্রাউন্ড হইতে হবে। সো ওয়াই উই চুজ সিএসসি, ঠিক আছে। আমরা অনেক সময় দেখি যে ইউজ কেস খুঁজে পাই না, সো এখানে একটা ইউজ কেস দেখলাম যে আমাদের ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, ঠিক আছে। তো যারা নন সিএসসি এরা তো অনেক সময় মানে বাহবা দিয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ নন সিএসসি হইলেও হয়, বাট অনেক সময় দেখা যাবে যে সিএসসির জন্য আমাদের গেট যে তাদের থেকে একটু বেশি খোলা, এইটার প্র্যাকটিক্যাল দেখা যাবে যখন আমরা জব নিয়ে ঘাটাঘাটি করবো। সো এখানে সিএসসি নামটা দেখা প্রচুর ভালো লাগতেছে। ওকে, এর পরবর্তী অ্যাডিশনাল সার্টিফিকেশনস আর প্লাস বাট নট রিকোয়ার্ড, আচ্ছা এটার দরকার নাই। বেনিফিট দেওয়া আছে, ইনক্রিমেন্ট এই সেই। ও আচ্ছা, পিক আপ অ্যান্ড ড্রপ, ওয়াও, আচ্ছা আমাকে বাসা থেকে নিয়ে যাবে আবার বাসায় এসে ড্রপ করবে, ওয়াও কত ফ্যান্সি, ঠিক না। সো এই জিনিসগুলো একটা মোটিভেশন দেয়, সো আমার একটা মোটিভেশন দরকার ছিল, সো এখান থেকে একটা মোটিভেশন নিলাম। সো চলো এখন পরবর্তী জব দেখা যাক। আমি এটা ভিডিও একটু পোস্ট করি যাতে পরবর্তী জব একটা ভালো দেখার পরে ভিডিওটা আবার স্টার্ট করতে পারি। সো চলে আসলাম আরও একটা জব নিয়ে। এইখানে অ্যাপ্লাই করার ডেট 21শে ফেব্রুয়ারি, এইটা তো ফ্যাক্ট না, যত দিন থাকে সেটার কথা না। বাট মোবাইল অ্যাপ ডিজাইনার, একটা অ্যাপ্লিকেশন ডিজাইনার দরকার। সো এই ভিডিওটা যেহেতু আমি কোড কোয়াডে দিব, সো কোড কোয়াডে একজন ডিজাইনার মেবি আছে আমি যতটুকু খবর পাইছি। তো তার জন্য এটা একটা মোটিভেশন নিয়ে কাজ করবে। মোবাইল অ্যাপ ডিজাইনার, তারা স্যালারি দিতে পারবে 35,000 থেকে 50,000। সো ধরে নাও 40 থেকে 45 তো দিবেই, ঠিক আছে। তো ওই জায়গায় উই আর হায়ারিং অ্যাপ ডিজাইনার ইউআই ইউএক্স। তো জয়েন, তাদের কোম্পানির নাম, মোবাইলের জন্য অ্যাপ ডিজাইনার তাদের দরকার। আর এখানে আবার একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে 2 বছর। সো 2 বছর এক্সপিরিয়েন্স নিয়া 35 থেকে 40 হাজার টাকা স্যালারির কাজ করবে একজন ইউআই ইউএক্স ডিজাইনার। যেহেতু এটা ইউআই ইউএক্স, আমি জানি না এটা কতটা কঠিন কতটা সহজ। ইউআই ইউএক্স তো অনেকেই বলে সহজ লাগে ডিজাইনিং করা, আই ডোন্ট নো কতটুকু সহজ কতটুকু কঠিন। বাট যদি একটু সহজ হয়ে থাকে তাহলে বলা যায় যে আমি যদি 40,000 টাকা স্যালারি ধরি তাহলে ওকে। আর যদি হার্ড হয়ে থাকে তাহলে তো 2 বছর এক্সপিরিয়েন্স দিয়া 40,000 টাকা ইনকাম একটু কেমন জানি, ঠিক আছে। এবার তুমি 6 মাস কাজ করো। ও আচ্ছা, এখানে আরেকটা বলা আছে যে ওয়ার্ক টাইপ রিমোট অর অন সাইট বোর্ড অ্যাপ্লাই। ও আচ্ছা, তুমি যদি রিমোটলি কাজ করে 40,000 টাকা মাসে ইনকাম করতে পারো, তোমার এখানে যে টাইম দেওয়া আছে, টাইম মেবি এখানে সপ্তাহে 5 দিন, কোথায় জানি আমি দেখছি, ভুলে গেলাম আমি। সপ্তাহে 5 দিন কই দেখলাম,
আচ্ছা আমি দেখছি এক জায়গায় এটা সপ্তাহে 5 দিন আর কি। তো এখন সপ্তাহে 5 দিন কাজ করে যদি মাসে 20 দিন হয় তাহলে 20 দিনে 40,000 টাকা ইনকাম, নট টু মাচ ব্যাড। রিমোটলি যদি করা যায়। অ্যান্ড এটার টাইম কোথায় জানি দেখলাম, এইটা নাকি গত একটার দেখছিলাম। আচ্ছা যাই হোক, এটার অ্যাপ্লাই করুন। যদি ক্লিক করি কী কী আছে, মেইলে যান, ফিরে যান। আচ্ছা এই জব অ্যাপ্লাই করতে হলে রেজুমে সিভি পাঠাতে হবে। আচ্ছা আগের মতো করে এদের অত কিছু ভিজিট করা যাচ্ছে না যা দেখতেছি। আগেটাতে ভিজিট করা গেছিলো স্কোয়ারটাতে, এটা করা যাচ্ছে না। এবং এখানে বেশ কিছু রিকোয়ারমেন্টস দেওয়া আছে, যেমন ইউজার ফ্লোজ, ওয়্যার ফার্মিং, তারপর ডিজাইন সিস্টেমস, তারপর আছে তো ইউআই ইউএক্স ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন তো অনেক জায়গাতেই দেখতেছি, ইন্টিগ্রেশন তো অনেক বড় একটা পার্ট মনে হয়। জানি না কোন টাইপের ইন্টিগ্রেশন করা লাগে। তার পরবর্তীতে বেশ কিছু এখানে দেওয়া আছে। এখন এখানে ফ্যাসিলিটিসগুলো কী কী, এইটা তো অত বেশি দেখতেছি না যে ফ্যাসিলিটিসের জন্য আলাদা করে কিছু লেখা। এইগুলো নিয়ে আর একটু ডিপ অ্যানালিসিস করলে বোঝা যাবে। সো আমি দেখি স্যালারি এখানে একটা দরকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিড লেভেল। আচ্ছা এটা আমি দেখছিলাম, এইটা অত বেশি ভালো লাগে নাই আমার কাছে। 35,000 টাকা দিবে, 2 বছরের এক্সপিরিয়েন্স, অ্যান্ড এটা লারাভেল পিএইচপি এরকম লেখা ছিল। আর একটা হইলো ম্যাক্সিমামগুলোতে আসলে স্যালারি লেখা নাই, যার কারণে ঢোকার জন্য মোটিভেশনটা পাইতেছি না। তো এখানে আবার দেওয়া আছে, এখানে দেওয়া আছে ফ্রন্ট এন্ড ডেভেলপার রিয়্যাক্ট অথবা জেএস। তো ফ্রন্ট এন্ড রিয়্যাক্ট জেএস এটা তো আসলে ওয়েব যারা করে তাদের জন্য হয়ে গেল না। আচ্ছা ঢুকি তো এটাতে, ফ্রন্ট এন্ড ডেভেলপার রিয়্যাক্ট অথবা নেক্সট জেএস। রিয়্যাক্ট তো মনে হয় অ্যাপ্লিকেশন বানায়, আই ডোন্ট নো, মনে পড়তেছে না কী হয়। বাট এখানে বলছে যে উই আর হায়ারিং ফ্রন্ট এন্ড ডেভেলপার, তারপর রিমোটলি কাজ করবে, আপ টু 18,000 টাকা মান্থলি দিতে পারবে, ফুল টাইম রিমোটলি করবে, রিয়েক্ট জেএসের যে কাজগুলো। ওকে ওকে, তারপরে ও এখানে এই তো এখানে তো ওরা দিচ্ছে যে হোয়াট উই আর লুকিং ফর রিয়েক্ট জেএস অ্যান্ড নেক্সট জেএস। আর এখানে লিখছে কী লিখছে, প্রফিসিয়েন্সি ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন দেওয়া আছে, আমি জানি না জাভাস্ক্রিপ্ট যেটা আমরা করতেছি এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। এইচটিএমএল অ্যান্ড সিএসএস, প্রবলেম সলভিং, স্ট্রং প্রবলেম সলভিং স্কিল। স্ট্রং প্রবলেম যারা ডিএসএ করে তাদের জন্য তো ভাই এটা ওকে লেভেলেরই, বাট এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতটুকু দরকার এটা আমি জানি না। অ্যাবিলিটি তারপর এখানে গুড কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক অ্যাবিলিটিস। আচ্ছা টিম ওয়ার্ক অ্যাবিলিটি একটা থাকতে হবে। সো যেহেতু আমরা একটা টিমের আন্ডারে আসি কোড কোয়ারে, সো আমাদের এখানে বন্ডিংটা খুবই প্রয়োজন যখন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। আদারওয়াইজ এখানে যেহেতু 18,000 টাকা বেশি বলা যায় না, রিমোটলি করা যায়, এইটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই। যে আর কি জীবনে একটা ফার্স্ট একটা জবের দরকার। সো রিমোট হোক আর যেমনি হোক সেমনি হোক একটা দরকার, তো মানে টাইটেল ট্যাগ তো লাগানো দরকার। এখানে আলাদা করে বলা হয় নাই যে তোমার এক্সপিরিয়েন্স কতটুকু দরকার, কত বছর দরকার, এটা বলা হয় নাই। বাট এখানে ইউজার ফ্রেন্ডলি ডিজাইন পারফরমেন্স, এক্সপিরিয়েন্সের কথা কোনো কিছুই বলা হয় নাই। এটা নিয়ে একটু সংশয় আছি যে হইতে পারে আমি ফ্রেশার, বাট তাদের এক্সপেকটেশন আমার কাছ থেকে অনেক বেশি হাই। এটা তো হইলে তো দেখা যাবে যে হইতেছে না, ঠিক না? তো এরকম একটা জিনিস হয়ে যায়। আর একটা দেখছিলাম যে 70,000 টাকা স্যালারির মতো, জুনিয়র ফ্লাটার ডেভেলপার, এগুলো কি জুনিয়র? আচ্ছা জুনিয়র লেভেলে 12 থেকে 15,000 টাকা ইজ গুড, এটা যদি আচ্ছা অন সাইড ফুল টাইম। আচ্ছা দেখি এই তো এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাইথন জ্যাঙ্গো। আচ্ছা এটা 70,000 পর্যন্ত অফার করতেছে, এটা রাফির জন্য হয়তো মোটিভেশন হয়ে কাজ করবে। সো দেখি এটা কি বলছে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাইথন জ্যাঙ্গো, পাইথন অথবা জ্যাঙ্গো। সো পাইথন যদি কেউ করে সে তো তার পাইথন। সো স্যালারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার জয়েন। আচ্ছা হাউস এত, আচ্ছা এখানে দেওয়া আছে ফুল টাইম, স্যালারি দেওয়া আছে এত। ওকে, সবগুলো ঢাকা বেস কোম্পানি, ঢাকা যেহেতু অনেকগুলা আইটি ফার্ম আছে, যেহেতু রাজধানী, সো অবশ্যই ওইটাকে ডিমান্ডেবল বলে আমরা আখ্যায়িত করতেই পারি। এর পরবর্তীতে আচ্ছা তাদের কোম্পানি সম্পর্কে বেশ কিছু এখানে বলছে আর কি, রোল ওভারভিউ দেওয়া আছে, কী কী করতে হবে, যদিও এত বেশি কিছু জানি না আমি এদের সম্পর্কে। তো কী রেসপন্সিবিলিটিস দেওয়া আছে এগুলা, দেন রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস দেওয়া আছে, এইচটিএমএল। ও ভাই দুনিয়ার সব জায়গায় দেখতেছি যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দরকার ভাই। মাঝে মাঝে মনে হইতেছে দেখ মঙ্গোডিবি, মাইএসকিউএল, তারপর এগুলো রেস্ট এপিআই তো মনে হয় শেখানো হবে আমাদের। সো এই জিনিসগুলো মনে হইতেছে আমরা কোর্সে ভর্তি অনেক ভালো করছি। অ্যান্ড আমার আসলে কোর্সে ফোকাস দেওয়ার যে মোটিভেশনটা এইগুলো দেখে আরও বেশি বাইরে দিতেছে, যেহেতু আমি কমন জিনিসগুলো পাচ্ছি আমার লার্নিং ফেজের ভিতর থেকে। তো এখন পারফর্ম নাইস টু হ্যাভ। আচ্ছা এক্সপিরিয়েন্স উইথ এই দেখ AWS এর কথা বলছিলাম আজকে রাফির সাথে, ওর আদার পাবলিক ক্লাউড পারফর্ম। ক্লাউড অনেক ইম্পর্টেন্ট জিনিস ভাই, এগুলা
আর ক্লাউডের জন্য আমি একটা কথা বলে রাখি, আজকে একটা ভিডিও দেখলাম, ক্লাউডে আসলে সরাসরি যাওয়া যায় না। যারা ক্লাউড করে আর কি তারা পরেই করে, আগে ডেভেলপমেন্ট শিখে অনেক কিছু বুঝিয়ে শুনে পরে ক্লাউডে যায়, হুট করে তো আর ক্লাউড ধরা যায় না। একটা টপিকের নাম শুনলাম তুমি ডাইরেক্ট চলে গেলে ওই টপিক শিখতে, এটা কিন্তু ফেয়ার না। দেখো যে খবর নিয়ে ওই টপিক রিলেটেড যারা কাজ করে তারা প্রিভিয়াস অনেক এক্সপিরিয়েন্স আছে, তারপর ওই টপিকে মুভ অন করছে ভালো। যেহেতু জব মার্কেট সুইচ করে, তার মনে হয়েছে ওই টাইমে সুইচ করাটা বেটার, সে ওই টাইমে তার বেসিক স্কিলগুলো নিয়ে ফার্স্ট ওইখান থেকে সুইচ করতে পারছে। ঠিক আছে, তো রিয়েক্ট দরকার, অ্যাঙ্গুলার দরকার, তার পরবর্তীতে এটা কি ভ্রু নাকি আই ডোন্ট নো। তারপর এটার বেনিফিট দেখাইছে এত এত এত। এখানে এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলে নাই যে একজনের কত এক্সপিরিয়েন্স দরকার অ্যাপ্লাইয়ের জন্য। আচ্ছা এই তো ওয়েবসাইট একটা খুলছে, এইটা দেখি এখানে কি বলে এদের রিকোয়ারমেন্ট সম্পর্কে। আচ্ছা এখানে তাদের জাস্ট ইনফরমেশন সাবমিট করার জন্য অপশন রাখছে। তো এইখানেও তো এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলে নাই, এটাও তো একটা কনসার্ন যে কোন ধরনের দরকার তাদের। কোথাও তো দেখতেছি না এক্সপিরিয়েন্স লাগবে কেমন, এরা এক্সপিরিয়েন্স তো দেখে নাই, বাট এখানে দেখো ব্যাচেলর অফ সিএসএ মামা নট সফটওয়্যার, আচ্ছা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেওয়া আছে সমস্যা নেই, আর সিএসএ বাট এবার ভালো লাগতেছে দেখা। যা আমি যা বুঝলাম আর কি, রিকোয়ারমেন্ট যা দিছে, রিকোয়ারমেন্ট যদি তোমার বাবা ফুলফিল হয় তাইলে তোমার নিবে, এইটাই। আর বলা যায় না, পরে ওদের সাথে কন্ট্যাক্ট করা লাগতে পারে। এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার দেখছি পাইথন অ্যান্ড ফাস্ট এপিআই ডেভেলপার, সো রাফির জন্য আরও একটা দেখি 50,000 আপ টু দেওয়া আছে। তো এইখানে তো পাইথন এপিআই সেই ইন্টিগ্রেশন দেওয়া আছে, এপিআই দিয়ে দেখি এপিআই ইন্টিগ্রেশন অনেক বড় একটা পার্ট, মানে এটার উপর যদি মাস্টার হওয়া যায় তাহলে মনে হয় অনেক রাস্তা আমাদের খুলে যাবে, যেটা বুঝতেছি আর কি। সো উই আর নট, ও আচ্ছা দিস ইজ নট আ ট্রেনিং রোল অর ইন্টার্নশিপ। সো ইন্টার্ন যারা করবে তাদের জন্য এটা, ওয়াও মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স ব্যাক এন্ড ডেভেলপার। আচ্ছা ভাই এটা এটা তো অনেক ঊর্ধ্বে, বাট একটা হতাশাজনক ব্যাপার হলো 3 বছর মিনিমাম প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমি যদি ব্যাক এন্ডে দিই, তা আবার পাইথনের ওপর, পাইথন যেটা মোস্ট ডিমান্ডেবল একটা ল্যাঙ্গুয়েজ, তারপর একটা এপিআই ইন্টিগ্রেশন, সো 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি কি 50,000 টাকা জব করবো? কনসার্ন লাগতেছে অনেকটা। 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি মাত্র 50,000, 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে মিনিমাম 70,000 টাকা এখানে লেখা উচিত ছিল। আমি জানি না, যতগুলো লেখা লেখছে ভাই রেসপন্সিবিলিটিস হিসাবে তো টাকার অ্যামাউন্ট অনেক কমই মনে হইতেছে। এটা কোন কোম্পানি? এটা হইল গিয়ে দ্য রিকোয়ারমেন্ট আর অল্টারনেটিভ, জানি না কত বড় কোম্পানি, বাট অত ভালো লাগে না। আর এখানে কি রিমোট টিমোট কিছু বলা আছে নাকি? যাই বলে, বাট আমার কাছে এটা পছন্দ হয় না আর কি। 18,000 টাকা, 50,000 টাকা, 70,000 টাকা দেখছি। এবার ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, নেক্সট জেএস অ্যান্ড ফিগমা। আচ্ছা ফ্রন্ট এন্ডের জন্য আর একটা, এটা হলো এরা স্যালারি দেবে 20 থেকে 25,000 টাকা বেসড অন ইউর স্কিল লেভেল, স্কিল যদি যা হয়, এটাও ঢাকা বেসড। ফিগমাতে ভালো হইতে হবে অ্যান্ড নেক্সট জেএসে ভালো হইতে হবে ফ্রন্ট এন্ডের জন্য। তার পরবর্তীতে 20 থেকে 25,000 আছে দেখি। এটা কি ইন্টার্ন? ইন্টার্ন তো মনে হয় না যে দিবে, এটা তো এক্সপিরিয়েন্স দরকার। কোনো কোম্পানি আসলে বড় লেভেলের ইন্টার্ন দিতে চায় না। দিন শেষে দেখি HTML5 দরকার, আবার CSS3 জানা দরকার, আর রিয়েক্ট জেএস, নেক্সট জেএস জানা দরকার, আবার জাভাস্ক্রিপ্টও এই ভার্সনটা জানা দরকার। সো জাভাস্ক্রিপ্ট এই ভার্সনটা দেখছি অনেক পপুলার সব জায়গায়। আই ডোন্ট নো আমরা যেটা শিখতেছি এটা এই ভার্সন কিনা, বা এটা পরবর্তীতে হয়তো জানতে পারবো। সো কোয়েশ্চেন করতে হবে আমরা যখন সাপোর্ট সেশনে যাব। তো তার পরবর্তীতে সাপোর্ট আন্ডারস্ট্যান্ডিং UI UX ইন্টিগ্রেশন ডিজাইন, ইন্টিগ্রেশন ডিজাইন, এইগুলো ইন্টিগ্রেশন কমন একটা জিনিস। গিট অ্যান্ড কী লাগছে, কোলাবোরেটিভ ওয়ার্কফ্লোস, ফ্যামিলিয়ার হইতে হবে এগুলোর সাথে। ওকে এত স্কিল। আচ্ছা বোনাসটা দিবে তার স্কিল বেস, নাইস টু হ্যাভ। আচ্ছা দেওয়া আছে, হয়তো পড়ার সময় নেই। এডুকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, সফটওয়্যার ফিল্ড। এমপ্লয়ি বেনিফিট আছে এত এত 100 ইয়ারলি পারমানেন্ট 100% মান্থলি স্যালারি। আচ্ছা এগুলা হয়তোবা যারা মানে ইন্ডাস্ট্রিয়াল ভিডিও দেখে নেয় তাদের জন্য এই লাইনটা বোঝা একটু কঠিন হইতে পারে, আমি জানি, বা এত এক্সপ্লেন করতেছি না এই জায়গায়। ওয়াই জয়েন এত এআই, আচ্ছা তারা কিছু জিনিস বলে দিছে, বাট এখানেও বলা হয় না এক্সপিরিয়েন্স কত থাকার দরকার। পজিশন একজনকে তারা নিবে এটা বলছে, যে আর 5 দিন তারা এখানে কাজ করাবে। আর দিছে তো এতটুকুই দিছে।
এক্সপিরিয়েন্স যেহেতু দেওয়া নাই, তো এতগুলা জানি না শিখতে কতটুকু কষ্ট হয়, যে স্কিলগুলো ম্যান্ডেটরি এরা দিয়ে দিছে। যদি স্কিলের মতো করে ভাই যাই হোক, প্রত্যেকটা জিনিসই তো টাফ, ঠিক না? যদি বিগিনিয়ার স্টেজে হয় তাহলে 20,000 থেকে 25,000 ইজ ভেরি গুড স্যালারি ফর বাংলাদেশ। বাট আমার নিজেরই তো এখন মাসে 15,000 টাকা খরচ যায়, সো সেই হিসাবে তো বলতে গেলে তো তেমন কিছুই না। বাট একটা জবের টাইটেল লাগানো দরকার বড় একটা স্টেজে যাইতে হলে, এইটাই আর কি। আর 2 দিন ছুটি তো অনেক বড় জিনিস, যেখানে বাংলাদেশের মতো জায়গায় একদিন ছুটি পাওয়া কষ্টকর। আমার চাচা তো মাসে 2 দিন ছুটি পায় এই হিসাবে দেখতে গেলে। সো উনি 40,000 বা 42,000-এর মতো এরকম ইনকাম করতে পারে। সো ওনার কষ্ট অনেক হয়, দৌড়াদৌড়ি হিবিজিবি অনেক হয়, বাট আমার কষ্ট তো কম না, রাত জেগে লেখাপড়া এসেই আমার কষ্ট তো কম না। যদি এটা বিগিনিং স্টেজে হয় তাহলে ভাই ওকে, এটাই বলবো আমি। আর জব মার্কেট এখানে যতগুলো জব দেখতেছি, রিয়াক্ট ডেভেলপার অন সাইট, আচ্ছা আরেকটা আমি ওপেন করি। রিয়াক্ট ডেভেলপার দরকার, রিয়াক্ট দরকার না, রিয়াক্ট আমরা এটা কি কোয়ালিটি, আচ্ছা যাই হোক, ইঞ্জিনিয়ার দরকার নেই, আমরা রিয়াক্ট দেখি। রিয়াক্টের বেশ চাহিদা আছে জব মার্কেটে, যা আমি দেখছি আর কি, ইন্ডিয়াতেও বাংলাদেশেও দেখতেছি। রিয়াক্ট ডেভেলপার, নামপাই সলিউশন, আচ্ছা দেখছে নাইম সলিউশনস লিমিটেড কোম্পানি, তাদের একটা রিয়াক্ট ডেভেলপার দেওয়ার রোল ওভারভিউ দেওয়া আছে। এত 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 ইউআই ইউএক্স ডিজাইনার হইতে হবে এইখানে। তারপর রিয়াক্ট দিয়ে কি ইউআই ইউএক্স করা যায় আমি ভুলে গেছি। কি রেসপন্সিবিলিটিস কী কী থাকবে, ইউআইএক্স ইউএক্স দেখতেছি এখানে, এপিআই দেখ, রেস্ট এপিআই ভাই, এটা অনেক 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 ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতেছি। তো এইখানে অবশ্যই বেশি বেশি ফোকাস করতে হবে। তারপর রিয়াক্ট জেএস করতে হবে। ও রিয়াক্ট তো আমাদের মারনে করাবে, ও এটা তো গুড একটা জিনিস। রিয়াক্ট জেএস একই কথা। তার পরবর্তীতে এখানে দেওয়া আছে পার্টিসিপেটিং কোড ওভারভিউ, আচ্ছা বেস্ট কোডিং। তার পরবর্তীতে এই তো জাভা স্ক্রিপ্টের এই ভার্সন, সব জায়গাতেই কমন একটা ভার্সন দেখতেছি। তার পরবর্তীতে রেস্ট এপিআই, ওকে। বাট এখানে স্যালারি বিষয়ে বলা হয়নি, কারণ এটা স্যালারি হবে নেগোশিয়েবল, কত দিবে জানি না। আমার মনে হচ্ছে না এখান থেকে বেশি একটা দিবে বলে। আর এখানে এদের সম্পর্কে এখানে ক্লিক লাগতেছে না যে আমি এদের সম্পর্কে আরও বেশি কিছু করবো আর কি। এটাও ফুল টাইম, কোনোটাই পার্ট টাইম না, সবগুলোই দেখতেছি ফুল টাইম ফুল টাইম ফুল টাইম। এটা রিমোট ফ্রন্ট এন্ড, এটা আচ্ছা এটা তো দেখছি। তারপর ফুল টাইম এটাও মেবি রিমোট, 30 থেকে 50,000, এটাও মেবি দেখাইছি। তার পরবর্তীতে জুনিয়র ফ্লাটার, যারা জুনিয়র ফ্লাটার আছে তাদের জন্য এটা একটু দেখে নিই, 15,000 টাকা দিবে, এটা কী করাবে তা। জুনিয়রদের ভিতরেও আবার মানে সময় মানে বেঁধে দিবে কিনা এক্সপিরিয়েন্স আছে। ফ্রেশার আর এনকারেজ টু অ্যাপ্লাই, বাট অ্যাটলিস্ট 6 মান্থস বা 1 বছরের পারফরমেন্স, মানে তোমাকে একটা ইন্টার্ন থাকতে হবে আর কি। ইন্টার্ন থাকলে এটা করতে পারবা, আদারওয়াইজ করতে পারবা। ইন্টার্ন থাকার পরেও 12 থেকে, আরে বাপরে এগুলো তো ডেঞ্জারাস বাজে অবস্থা ভাই, এগুলো তো ডিমোটিভেট করবে এগুলো দেখলে। এগুলো তো তোর এপিআই ইন্টিগ্রেশন দিয়া, গিট হ্যাভ ভার্সন কন্ট্রোল ফ্যামিলিয়ার প্লাস এই সেই, লুকিং ফর, এটা কি রিমোট নাকি দেখি? অন সাইট করতে হবে না, কোথায় দেশ আইটি বিডি, এত থেকে এত দেন এত জুনিয়র ডেভেলপার দরকার, কে এপিআই ফ্লাটার ইউজিং, আচ্ছা ডেভেলপ অ্যান্ড মেনটেন অ্যাপ্লিকেশন ইউজিং ফ্লাটার, মেনটেন করতে হবে। জুনিয়র লেভেল জানি না কতটুকু কাজ দিবে, এই তো রিকোয়ারমেন্টস এখানে তো দিছে কিছু। আচ্ছা এই স্কিলগুলোর দরকার, ডার্টের ফ্লাটার অ্যান্ড ডার্ট, এটা ইন্ডিকেশন, তো ফ্রেন্ডলি ফ্লাটার। ভাই আমার বাপে যদি দেখে আমি 4 বছরের ডিগ্রি নিয়ে আমি 15,000 টাকা জব করতেছি, আমার তো লাভ মারে বাইর করে দিবে। যাই হোক, যদি এটা ইন্টার্ন হইতো তাহলে খুশি হইতাম, ইন্টার্নের জন্য 12 থেকে 15 দিবে, 6 মাস ইন্টার্ন করাবে, যদি এমন হয়তো খুবই 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 খুশি হইতাম এটা দেখে। বাট যা অবস্থা দেখতেছি, বিদেশে পড়তে চান, আচ্ছা যাই হোক, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আজকের এই ছোট্ট ভিডিওতে। তো দেখো তোমরা কী করবা।